মাযহাব মানা জরুরি কিনা? চার মাযহাব মানা কি ফরজ? কে বলে মাযহাব মানা ফরজ? হাদিস মানা ফরজ। কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাযহাব মানাটা শিরিক, এটা মূর্খতা। মাযহাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় না। কাজেই আপনি আলবানির মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল আজিজ বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির একজন না একজনের। ভাইরে মুসলমান এখনো প্রশ্ন করে মাযহাব মানা কি? তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানতো তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানতো, তো ইমাম বুখারী বেদাতি। মাযহাব মানা কি শিরিক? মাযহাব মানা শিরিক নয়, বরং মাযহাব মানা ওয়াজিব। অথচ ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ভিত্তি কোন জিনিসের উপর ছিল? মাযহাব মানতে হবে কেন? ও হানাফি মাযহাব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শোনা। আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি চার মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। আজকে একজন বলছে যে হুজুর এই যে আপনারা মাযহাব মানেন, আমরা মাযহাব মানি না। কয় মাযহাব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমাদের দেশে কিছু আলেমেরা বলে থাকে মাযহাব না মানলেও হবে, কুরআন হাদিস মানলেই হবে, মাযহাবের কোনো দরকার নেই। আবার কিছু আলেমেরা বলে থাকে মাযহাব না মানলে ইসলাম মানা যাবে না, মাযহাব ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ নয়। দর্শক শ্রোতা, মাযহাব না মানলেই কি হবে বা মাযহাব কি মানতেই হবে? আজকের ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। দর্শক, এই ভিডিওতে আমরা মাযহাব মানার পক্ষে এবং মাযহাব মানার বিপক্ষে উভয় দলেরই মতামত আমরা জানবো। যেই দলের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জেনে আসি। মাযহাব চতুর্থ শতাব্দীতে আসলো, চতুর্থ শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মাযহাবের বয়স 1050 প্রায়, হাজারের ওপর একটু গেছে, তাই না? মাযহাবের বয়স হচ্ছে 1050 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মাযহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মাযহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000 কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না, আর কোন চার ইমামের কোন ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না। আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল। কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? মাযহাবের ফতোয়ার ইহতেরাম করেন, ফিকহ কিতাবের ইহতেরাম, শ্রদ্ধা সম্মান রাখেন, আইম্মায়ে কেরামদের ইহতেরাম অবশ্যই করবেন। তারা দ্বীনের বড় খাদেম ছিলেন, কিন্তু তাদের কাছে ওহী আসেনি, তারা ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না হবে তো এক ইসলামে 4টি মত কি করে হইল, ঠিক না? একটা তাহলে ঠিক, বাকি 3টাতে নিশ্চয়ই ভুল আছে, ইজতিহাদে ভুল আছে না? নেই, ভুল আছে, কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছেন। ইচ্ছা করে ভুল করলে তারা অপরাধী, তারা অপরাধী না, কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানবো না, রসুলের কথা যদি আপনার উল্টা যায়, হে ইমাম আপনাকে ছাড়া অন্য কিছু মানবো না, এটা আপনার গুমরাহি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দ্বীন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি শাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন।
পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন, আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়া ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি, তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। তাহলে যেটা করতে পারেন, আল্লাহ আর রাসূলকে মানেন, আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান। যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, বল হাতু বুরহানুকুম, আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয়, তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এজন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি, জাকির যা বলে, ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি, জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন, মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। মুসলিম হিসেবে কোন মাযহাব মানা কি ফরজ? বাংলাদেশে ভিন্ন মাযহাব পালন করা যাবে না কেন? অনেকে বলে থাকেন যে হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব বাংলাদেশে পালন করা যাবে না। চার মাযহাবের উপর একই সাথে আমল করলে কোনো সমস্যা হবে কি? তো প্রিয় ভাই, আসলে তো মাযহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি, বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয়। আসলে তো আমাদের জন্য, প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা হলো ফরজ, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমরের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, উলুল আমর মানে হলো যারা আহলুল ইলম, যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহির ইলম রয়েছে। যাই হোক, তো কোরআন সর্বতভাবেই, সর্বসম্মতভাবেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, অর্থাৎ কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ। এখন কোরআন সুন্নাহকে অনুসরণ করবে কিভাবে? কোরআন সুন্নাহ যারা সরাসরি, কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে যাদের জ্ঞান রয়েছে, এবং কোরআন সুন্নায় যে সকল বিষয়গুলো বর্ণিত নেই, কোরআন সুন্নাহ থেকে সেগুলো ইস্তেমবাত করবার মতো, ইজতিহাদ করার মতো যোগ্যতা যাদের রয়েছে, তারা কোরআন সুন্নাহকে সরাসরি অনুসরণ করবে। আর যাদের কোরআন সুন্নাহ পর্যাপ্ত জ্ঞান নেই, কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করার যোগ্যতা যাদের নেই, তারা কোরআন সুন্নাহ অনুসরণ করবে কিভাবে? তাদেরকে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হলে অবশ্যই কারো মধ্যস্থতায় কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। তো আসলে মাযহাব বিষয়টি হলো এই, যে এভাবে ইসলামিক ইমামদের মাধ্যমে, স্কলারদের মাধ্যমে, এবং শত শত বছর ধরে কোরআন সুন্নাহ থেকে যেভাবে মাসাইলগুলোকে ইস্তেমবাত করে, ইজতিহাদ করে মানুষের জন্য তাদের পার্টিকুলার প্রত্যেকের প্রতিটি জীবন জিজ্ঞাসার সমাধানের ক্ষেত্রে ফিকহের মধ্যে যে সকল সমাধানগুলি বর্ণিত হয়েছে, সেগুলো অনুসরণ করার অর্থ হলো আসলে কোনো ইমামকে অনুসরণ করা নয়, কোনো ব্যক্তিকে অনুসরণ করা নয়, আসলে মূলত সেই ইমামের অথবা সেই ফকিহের, সেই মাযহাবের ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহকে অনুসরণ করা। কাজেই আপনি তো কোরআন সুন্নাহকে অনুসরণ করা ফরজ। তো কোরআন সুন্নাহকে যদি আপনি এই পরিমাণ যোগ্যতা আপনার থেকে থাকে যে আপনি নিজেই কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করবার যেই শর্তগুলো রয়েছে, আলেমরা, ওলামায়ে কেরাম, সর্বযুগের ওলামায়ে কেরাম, সর্বযুগের ইসলামিক স্কলারগণ, তারা কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করবার যে সকল শর্তের কথা বলেছেন, আপনার যদি সেই শর্ত থেকে থাকে, শর্ত পূরণ করে থাকেন, আপনি ইজতিহাদ করে পালন করেন। কিন্তু এই শেষ জামানায় এত 1400 বছর পরে এসে 1400 বছরের ওলামায়ে কেরামের তাদের ফিকহের গবেষণাকে উপেক্ষা করে নিজস্ব সরাসরি কোরআন সুন্নাহ থেকে ইজতিহাদ করাটা অনেক টাফ এবং কঠিন বিষয়। এই জন্য আমরা জানি সারা দুনিয়াতেই ফিকহ এবং চার মাযহাবের ফিকহকেই অনুসরণ করা হয়ে থাকে, এবং গবেষণার সময়, পড়াশোনার সময়
চার মাযহাবের ফিকহকেই পড়াশোনার মধ্যে নিয়ে আসা হয়ে থাকে। এই জন্য আসলে মাযহাব মানা তো এই অর্থে ফরজ নয় যে কোনো ব্যক্তিকে অনুসরণ করা হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে নিজে কোরআন সুন্নাহকে অনুসরণ বা কোরআন সুন্নাহর যথাযথ জ্ঞান তার নেই, কোরআন সুন্নাহ থেকে সরাসরি ইজতিহাদ ইস্তেমবাদ করবার মতো যোগ্যতা তার নেই, তাহলে তাকে তো কারো না কারো মাধ্যমে, কারো না কারো তাকলিদের মাধ্যমে, অর্থাৎ কারো না কারো মাযহাব মানার মাধ্যমেই তাকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। এছাড়া তার অল্টারনেটিভ বিকল্প কোনো পথ নেই। হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব মানা যাবে না বিষয়টি এমন নয়, তবে এই জনসমাজে যেই সকল আমলগুলো যেইভাবে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, পরিচিত রয়েছে, ভিন্ন কোনো আমল করতে গেলে মানুষের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্ব, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই জন্য সালাফের যুগ থেকেই এমনটি আমল প্রচলিত রয়েছে, প্রমাণিত রয়েছে যে যেই সমাজে কোরআনের হাদিসের আলোকে যেই সুন্নাহর আমল যেই সমাজে প্রচলিত, সেই এলাকায় নতুন আমলের মাধ্যমে সেই এলাকার মানুষকে কোনো পেরেশানিতে লিপ্ত করতে ওনারা পছন্দ করতেন না। যেহেতু আমাদের সমাজে ব্যাপকভাবে হানাফি মাযহাবের অনুসরণ রয়েছে, এই ক্ষেত্রে অন্য কোনো মাযহাবের উপর আমল করা যাবে না বিষয়টি এমন নয়, তবে এমন ভাবে আমল করা থেকে বিরত থাকা চাই যাতে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়। সরাসরি কোরআন সুন্নাহ থেকে আমল করলে সমস্যা কোথায়? মাযহাব ছাড়া যদি কোরআন মানে হাদিস মানে সমস্যা কোথায়? এক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি যে কোরআন সুন্নাহ হচ্ছে 24 ক্যারেটের গোল্ডের মতো, অর্থাৎ দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের যে সোনা সেটা। আর মাযহাব হচ্ছে খাদের মতো। আমরা জানি যে 24 ক্যারেটের ফাইনেস্ট গোল্ড দিয়ে জুয়েলারি বানানো যায় না, অলংকার বানানো যায় না। অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহর বিষয়গুলো অনেকের পক্ষে বুঝা, আমল করা এটা তার জন্য সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে তার জন্য মাযহাবের প্রয়োজন, যেটা হচ্ছে খাদ। এই খাদটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ, উদ্দেশ্য হচ্ছে গোল্ড। কিন্তু ওই গোল্ড যদি আমাদেরকে অর্নামেন্টস বানিয়ে কিংবা জুয়েলারি বানিয়ে আমরা যদি গলায় পড়তে চাই, আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে খাদ মেশাতে হবে। অনুরূপভাবে কোরআন সুন্নাহকে সহজভাবে বুঝতে হলে সেখানে মাযহাবের প্রয়োজন হবে। আমরা মাযহাবকে দ্বীন মনে করব না। ওয়ালা নাজআলু মাযহাবাহুম দীনান, ওনাদের যে মাযহাব মতামত এটাকে আমরা দ্বীন মনে করি না, বাল নাজআলু মাযহাবাহুম ওয়াসিলাতান লিফাহমিদ দ্বীন, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য এটাকে একটা মাধ্যম বা ওয়াসিলা আমরা মনে করি। 4 জন মাযহাবের বড় বড় ইমাম, ওনারা মুজতাহিদ ছিলেন, মানে গবেষক ছিলেন। আর আল মুজতাহিদু ইউসিবু ওয়া ইউখতি, যারা ইজতিহাদ করেন ওনারা সঠিকও করেন এবং মাঝে মাঝে ভুলও করেন, যেহেতু ওনারা মানুষ ছিলেন। সো ওনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। আর মুস্তাহিদদের ক্ষেত্রে কথা হচ্ছে যে মুস্তাহিদরা যদি ভুল করে তাহলে ওনাদেরকে একটি সওয়াব দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। আর যদি শুদ্ধ করে তাহলে ডবল রিওয়ার্ড দেওয়া হয়, মানে ডবল প্রতিদান বা সওয়াব ওনারা পান। আর যদি ওনারা ভুল করে থাকেন তাহলে কোনো গুনাহ হয় না, বরং একটি সওয়াব ওনারা পান। সো মুস্তাহিদ হিসেবে ওনাদের ভুল থাকাটা এটা অসম্ভব কিছু নয়, বরং প্রতিটি মাযহাবেই এমন কিছু মতামত রয়েছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোনো মাযহাব বা কোনো মতামতই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তাই কোনো বিষয়ের দলিলের ভিত্তিতে যদি কোনো আলেম নিজ মাযহাবের সাথে ভিন্ন মত পোষণ করে, তখন তাকে আসলে বাতিল, গোমরা এগুলো বলা যাবে না, যেহেতু উনি দলিলের ভিত্তিতে অন্য একটা মতামত গ্রহণ করেছেন। অনেকে বলে থাকেন যে আমি কোনো মাযহাব মানি না, বরং আমি লা মাযহাবী, অর্থাৎ কোনো মাযহাবকে আমি গ্রহণ করি না। যারা কোনো মাযহাব মানেন না বলেন, তারা যেটার উপর আমল করেন সেটাও কোনো না কোনো মাযহাবের সাথে মিলে যায়। মাযহাবের বাইরে যে আসলে কোরআন সুন্নাহকে মানা সম্ভব না। মাযহাব মানা কি, তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ, দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বলেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে, তো আপনি তো আর বোঝেননি।
তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন, আলবানি বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানির মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ ইবনে বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতেই হবে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এইরকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এইরকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এটা ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না, সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান, আলবানি বলেছে জয়ীফ। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীফ, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করা না, আমার ইহয়া সুনান বইয়ে পাবেন। দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারো না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনদের। মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস। এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন, কোশিশ করেন, এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। অল্প কথা সেটাই বোঝানো হয়। আর মাযহাব অনুসারী যারা, তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোরআন এবং হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন, সেটাকে অনুসরণ করে। কথা বুঝে আসছে? কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাযহাব মানাটা শিরক। এরকম আছে না নাই কিছু ভাইরা? এটা মূর্খতা। মাযহাব এটা মাটি ফাইটা বাইরে হয়ে যায় না। মাযহাবের যে চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই মাসআলা আবিষ্কার করার চেষ্টা করেছে। অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে, মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ। আর বস্তুত আমরা কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই, কেউ কিন্তু মাযহাবের বাইরে নেই। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মহব্বত করেন, উনি পেপসি, কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলে, আপনার কাছে ওনার এই যুক্তি ভালো লাগছে, আপনি এটা আমল করেন, তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাযহাব মানলেন। কারণ এখানে কোরআন হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না, এটা ওনার বুঝ, লাহু ইজতিহাদ। এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা, মূলত ওনার কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করা, অনুসরণ করা। এই সম্পর্কে কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় যথাসম্ভব শেখ সালেহ আল ফাওজান অথবা কোন একজন মানে হায়াতে কেবারে উলামা একজন সদস্য সৌদি আরবের, তিনি লিখেছেন ওয়ালাইসাত তামাযহুবু বিআহাদিল মাযাহিবিল আরবাআতি আইবুন ইউআবু বি। চার মাযহাবের কোন একটা মাযহাবকে অনুসরণ করা এটা কোনো দোষণীয় বিষয় নয়। অন্ধ অনুকরণ যদি হয় সেটা হলো দোষণীয়। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ওনার ফতোয়ার 1/3 না 2/3 বা এরকম একটা বড় পার্সেন্টেজ হবে, এই পরিমাণে ইখতিলাফ করছে ওনারই শাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ এবং জুফার রাহিমাহুল্লাহ। ওস্তাদের কথার ব্যতিক্রম করছে, তাহলে কি অন্ধ অনুসরণ করছে নাকি? দলিলে মনে হয়েছে না ওস্তাদটা সঠিক না, ইখতিলাফ করছেন। এবং হানাফি মাযহাব মানে অনেকে মনে করে আবু রহমতুল্লাহ যা বলছে এটাই হানাফি মাযহাব, এটা মূর্খতা। এটা জানেন না আপনি? হানাফি মাযহাবের শত শত মাসালা আবু রহমতুল্লাহর কথা অনুযায়ী ফতোয়া না, ওনার ছাত্রটার বেশি দলিল সমৃদ্ধ ওইটার উপর ফতোয়া। যেমন আপনার নুরুল আনোয়ারে যারা পড়ছেন জানেন, ইমাম আবু রহমতুল্লাহর মতে ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আছে, অর্থাৎ অন্য ভাষায় বাংলায়ও কেরাত পড়া কি জায়েজ আছে, শুধু জায়েজ না উত্তম। অথচ এই কথার উপরে হানাফি মাযহাবের কি না, ফতোয়া না। কথাটা কিন্তু, মতটা কিন্তু আবু রহমতুল্লাহর। অতএব যারা মনে করতেছেন যে মাযহাব মানে হলো ওই ব্যক্তিকে অনুসরণ করা, তারা ভুল বুঝতেছেন। মাযহাবের সঠিক ব্যাখ্যা তাদের কাছে নাই। মাযহাব মানা জরুরি কি না? মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি,
আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নয়, কোনো মাঝহাব মানবেন না, পরকাল হারাবে। হায় রে মুসলমান, এখনো প্রশ্ন করে মাযহাব মানা কি? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি তখনও মেটেনি গোল। এমনই সময় ইবলিস আসিয়া হাকিয়া তল্পিতল, হাকিল তল্পিতল। আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি লই মারামারি করতে আসি, আর হালাকু খান আইয়া বাগদাদের 16 লাখ মুসলমান জবাই করে, 16 লক্ষ মুসলমান জবাই করে দিছে। কোন কোন বর্ণনায় 18 লক্ষ। 18 লক্ষ যখন জবাই হয়েছে, হালাকু খান রিপোর্ট নিছে, রিপোর্ট নিয়ে তারপরে বলছে হ্যাঁ মুসলমানের রক্ত খাওয়ার স্বাদ মোটামুটি মিটছে, থাক আর দরকার নাই। বুঝেন না? তখন বাগদাদে গন্ডগোল চলছিল, ঈসা আলাইহিস সালামের গাধার পেশাব পাক না না পাক, এইটা লইয়া এরা আছে গাধার পেশাব লইয়া তর্ক লইয়া, আর হালাকু খান কয় রাখ। হায় রে মুসলমান, এখনো মাজাল বই তর্ক। বাবারে কোরআন সুন্নাহ মানো, কোরআন সুন্নাহ মানো, এইটাই মাযহাব। ইসলাম মানে কি? মাযহাব। ইমামরা গবেষণা করে কিছু রায় দিয়ে গেছেন, এটা শুদ্ধ হলে ওনারা বলছেন এটা মানো, এটা নিয়ে দলাদলি করো না। বুঝেন না? মাযহাব মানে কি? মাযহাব মানে কোনো আলেমের অভিমত। ইসলামের কোনো বিষয়ে একজন আলেমের অভিমতকে আরবিতে মাযহাব বলে। অভিমত আমার কাজী ইব্রাহিমের একটা অভিমত, বাইতুল মুকাররমের খতিবের যেমন একটা খতিবের একটা অভিমত, তেমনি ইমাম আবু হানিফার, ওনারা বড় বড় ইমাম, ওনাদের এক একটা অভিমত এক একটা মাযহাব বলে। তো অভিমত তো মানবরচিত জিনিস, মানব কল্পিত জিনিস, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। অভিমত মানা ফরজ, এটা কেমন কথা? এটা তো স্বয়ং অভিমত দাতারাও বলে যান নাই, অভিমত দাতারাও বলে যান নাই। হ্যাঁ, শৃঙ্খলার জন্য, যেমন তুরস্কের খেলাফত 623 বছর পর্যন্ত চালু ছিল, হানাফি মাযহাব অনুসারে ওনারা ওই বিশ্বব্যাপী ইসলামী খেলাফতটা চালিয়েছেন, কোনো সমস্যা নেই। শাফি মাযহাব অনুসারে চালিয়েছেন, তাও সমস্যা নেই। মালিকি, হাম্বলি মাযহাব নিয়ে চালাক, তাও সমস্যা নেই। তবে যদি কোনো মাসলায় দেখা যায় ইমাম সাহেব এটা যেটা বলে গেছেন এটার খেলাফ একটা সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, তখন ইমাম সাহেবের কথাটা ডিলেট। এটা ইমামরা সবাই দায়িত্ব দিয়ে গেছেন যে ইযা সাহহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে এটাই আমার মাযহাব। আল্লাহর নবীর কথার উপরে কথা বললে তো ঈমানে বাতিল। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অজান্তে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যদি নবীজির হাদিসের উপরে কোনো মত দাও, কথা বলো, ওনার উল্টা কোনো কিছু বলো, এত ভয়ঙ্কর জিনিস, কোনো সুযোগ নেই। হাদিসে যা যেমনে আছে গ্রহণযোগ্য হাদিস প্রমাণিত হয়েছে এটি নবীজির হাদিস, বাস চোখ বন্ধ করে ওটা অনুসরণ করো, যেমনে আছে অমনে, কোনো মন্তব্য করা যাবে না। আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়, তারা নাকি 4 মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। এখন প্রশ্ন হলো, 4 মাযহাবের মধ্যে থেকে কোন একটির অনুসরণ করা কি আবশ্যক নয়? যদি কেউ অন্যদের মধ্যে হতে কারো অনুসরণ না করেন, তাহলে তাদের ব্যাপারে হুকুম কি? খুব ভালো ভালো প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ। যেসব মা বোনেরা প্রশ্ন করেছেন, আল্লাহ তাদের উপরে রহম করুন, আমরা বলি আমিন। আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান, তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আর যারা মাযহাব অনুসরণ করছে, তারাও মাযহাব অনুসরণ করে কোনো গুনার কাজ করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান, আকীদা যেভাবে পোষণ করছে, ওটা সবটাই ঠিক আছে। আর আমরাও মাযহাবের অনুসরণ করে যেটা করছি, এটাও ঠিক আছে। কোনটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না। আমলের দিক থেকে কিছু পরিবর্তন, হয়তো ওরা একটা করতেছে, আমরা আর একটা করতেছি না, এইরকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হার্ড লাইনে ছিলেন না।
তিনি কখনো হাত বুকে বেঁধেছেন, কখনো নাভিতে বেঁধেছেন, কখনো হাত ছেড়েও দিয়েছেন, হাত ছেড়েও নামাজ পড়েছেন, বাম দিনই নেই। আমিন কখনো জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন এর সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। আর আমরাও যেটা করছি, আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে পারেন, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন। আর এই চারটার একটাও যদি পছন্দ না হয়, না করেন, যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন, তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোন বিজ্ঞ, কোন মুহাক্কিক আলিম বলবে না। মাযহাব মানা কি শিরিক? মাযহাব মানা শিরিক নয়, বরং মাযহাব মানা ওয়াজিব। যারা বলবে চার মাযহাব, আমি বলে যাচ্ছি, যদি কেউ বলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাবগুলো মানা শিরক, সে কাফের হয়ে যাবে। দলিল আব্দুল হাই লখনবী ফিরিঙ্গি মাহাল্লি ফাতাওয়া মাজমুয়া 128 পৃষ্ঠায় লিখেছেন। এই আব্দুল হাই লখনবী ফিরিঙ্গি কে? লামাযহাবীদের বলে দে, তোমাদের দাদা ওস্তাদ জারেনিয়া করো ফালাফালি নাসির উদ্দিন আলবানী, উনি একটা কিতাব লেখছেন সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর নামাজ কিরকম ছিল। এই কিতাবটা খুলে দেখবা, প্রথম পৃষ্ঠার নিচেই তোমাদের দাদা ওস্তাদ লামাযহাবীদের, আহলে হাদিসদের, সালাফিদের নাসির উদ্দিন আলবানী দলিলটা দিয়েছেন আব্দুল হাই লখনবীর। সেই আব্দুল হাই লখনবী ফিরিঙ্গি মাহাল্লি, তিনি ফাতাওয়া মাজমুয়াতে তার ফতোয়া এসেছে 128 পৃষ্ঠায়। যদি কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবকে একসাথে গালি দেয়, ইমামদেরকে পথভ্রষ্ট বলে, বা এই চার মাযহাব মানা শিরক বলে, সে কাফের হয়ে যাবে। তাহলে মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানা কি? দলিল এই কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমার, তাদের আনুগত্য করো। এই উলিল আমার কারা? ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি, ওনার সংকলিত হাদিসের কিতাব সুনান দারিমি 2 খণ্ডে। প্রথম খণ্ড মক্কা মুকাররমার ছাপা 49 পৃষ্ঠা, পরিচ্ছেদের নাম বাবুল ইক্তেদা বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। বুখারীর উস্তাদ, বুখারীর আগে যে হাদিসের কিতাব দারিমি, প্রথম খণ্ডে 49 পৃষ্ঠায় বাবুল ইক্তেদা বিল উলামা, এই পরিচ্ছেদে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আই উলিল ইলমে ওয়াল ফিকহে। আল্লাহ রসুলের উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের অধিকারী, তাদের আনুগত্যকে আল্লাহ ওয়াজিব করছেন। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার মাযহাব মানে মানি, তার ফিকহ, তার ইজতিহাদের অনুসরণ করি। তাহলে এই দৃষ্টিতে মাযহাব মানা কি হইল? আর ওরা বলতেছে কি? শিরক। বলতেছে কি? শিরক। এদের সাথে আমি এখন, আমার নাম শুনলে আর কাছে আসে না লামাযহাবীরা। আগে অনেক আসতো, তারপরে পাসারি খাইতো, ভাগতো। এখন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই পাপী বান্দার নামটা শুনলে এগুলো আপনার ডুমুরের ফুল নাই, আর খবর নাই। এখন তো আল্লাহ দিলে আমার ছাত্ররা তৈরি হয়ে গেছে, ওয়াজ করতেছে, বহস করতেছে, ফতুয়া দিচ্ছে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলে। মৃত ব্যক্তির 40 পালন করা কি বেদাত? হ্যাঁ বেদাত, তবে বেদাতে হাসানা, বেদাতে যা আশিয়াতুল্ল মাআতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লিখেছেন। 40 একটা বরকতের সংখ্যা। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, 40 দিন আল্লাহর সাথে কথা বলছেন। মায়ের পেটে বাচ্চা 40 দিন পর পর বদলায়। রাসূলুল্লাহ বলেছেন যে 40 দিন এক নাগারে নামাজ পড়লো জামাতে, সে খাঁটি মুমিন হবে। এই বরকতের খেয়ালে 40 দিনের দিন ফরজ ওয়াজিব মনে না করে যদি কেউ আয়োজন করে মৃত ব্যক্তির জন্য, তাতে দোষের কিছু নাই। আব্দুল হক মুহাদ্দিস এটাকে বেদাতে হাসানা বলেছেন, করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? কোরআন এবং হাদিস থাকতে মাযহাব মানবো কেন? আশা করি জানিয়ে বাধিত করবেন। বলে বাবা এত প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না। আচ্ছা, কোরআন এবং হাদিস থাকতে মাযহাব মানবো কেন? আশা করি জানিয়ে বাধিত করবেন।
আপনার প্রশ্নটাই ভুল। আপনি মাযহাব কি এটা বুঝেন নাই। যদি মাযহাব কি এটা বুঝতেন তাহলে এই প্রশ্ন করতেন না যে কোরআন হাদিস থাকতে মাযহাব মানতে হবে কেন। মাযহাব এটা কোরআন হাদিসের বাহিরের কিছুই না। আমি সহজ করে বুঝাই, লম্বা আলোচনা মানে তাত্ত্বিক আলোচনা করব না, পাবলিক তো সহজে বুঝাই। আচ্ছা বলেন, আপনার জীবনের যত সমস্যা যত মাসআলা আসে সব মাসআলার সমাধান কোরআন সুন্নাহয় আছে না নাই? নাই। দেখছেন, ইসলামী শরীয়তে আছে না নাই? আছে। বলেন না আছে না নাই? ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন করি। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এক কথায় আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যতগুলা মাসআলার সম্মুখীন হবেন, কোনো আলেমের কাছে যেতে হবে না, কোনো ফকিহের কাছে যেতে হবে না, কোনো হুজুরের কাছে যেতে হবে না, আমি নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবো। এরকম কে কে আছেন? হাত তোলেন। যে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, আমি নিজে গবেষণা করে বের করতে পারবো, এরকম কে কে আছেন? হাত তুলেন তো। কে কে পারবেন না? হাত তুলেন। যে আমি পারবো না, আমি হাত তুললাম। হুজুরও পারবেন না, হুজুরের দায়িত্ব আমি নিলাম। হুজুর মুস্তাহিদ না, আমিও না, উনিও না, কেউই না। এখানে স্টেজের যত উলামা ইকরাম আছেন সবার দায়িত্ব আমি নিলাম। এবার দেখেন, আমরা বললাম সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে, আছে না? আবার আমরাই বললাম সব মাসালার সমাধান আমি নিজে বের করতে পারবো। এখন আমি কি করব? আছে, পারবো না, এখন আমি কি করব? এখন আমি কি করব? যারা পারে তাদেরকে মাধ্যম বানাবো। যারা পারে তাদেরকে কি করব? এখন সব মাসালা কোরআন সুন্নাহ থেকে যারা বের করতে পারেন তাদেরকে আরবিতে বলে মুস্তাহিদ। এই যে যারা পারে না তারা মাধ্যম বানাবে মুজতাহিদ ইমামদেরকে। ওই মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানানোকে আরবিতে বলে মাযহাব। এটা তুমি শেখ সালেহ আল উসাইমিনের, তোমরা যাদেরকে মানো, আমাদের কিতাবের দলিল দিলে তো মানবা না। সালেহ আল উসাইমিনের লিকাতুল বাবিল মফতুহা পড়ো, সালেহ আল মুনাজ্জিদের বক্তব্য পড়ো, ফতোয়া আল লাজনা দাইমা ৫ নম্বর খণ্ডে পাবা। এটা বিন বাজ রাহিমাহুল্লাহ যেটার চেয়ারম্যান ছিলেন, ওখানে উনি সুস্পষ্টভাবে বলেছেন যারা মুস্তাহিদ না, কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুজতাহিদিন, সে মুস্তাহিদ কোন ইমামের তাকলিদ করবে। যখন আপনি পারেন না, আপনি কোরআন সুন্নাহ থেকে সমাধান নেবেন কিভাবে? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে যারা পারে তাদেরকে আপনি মাধ্যম বানালেন, এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। এটা নিয়ে আমার লম্বা সব ধরনের পুঙ্খানুপুঙ্খ অনেক লেকচার আছে, শুনে নিন। মাযহাব মানতে হবে কেন? ও হানাফি মাযহাব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শোনা। মাযহাবটা কি আগে ওটা শুনে। মাযহাব শব্দের বাংলা অর্থ হলো পথ ও মত। পথ ও মত। প্রশ্ন আসতে পারে কার পথ কার মত? খুব মনোযোগ, ঠান্ডা লেগে গেছো। পবিত্র কোরআন, রাসূলের হাদিস গবেষণা করে মুজতাহিদ তবকার ইমামরা কোরআন এবং সুন্নাহ গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত আমাদেরকে ডিরেকশন দিয়েছে, ওটার নাম হলো মাযহাব। আমি আবার বলছি, মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত। কার পথ কার মত? ইমাম যারা, বড় বড় ইমাম যারা লক্ষ 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 হাদিস যারা মুখস্থ জানতো, ওই সমস্ত ইমামরা আল্লাহর কোরআন রাসূলের হাদিসগুলি গবেষণা করে নবীর যেই পথ, নবীর যেই মত আমাদের দেখিয়েছেন, ওই মতাদর্শটাকে বলা হয় মাযহাব। এবার আপনারা বলেন, নবীর পথ ও মত আপনাদের দরকার আসেনি? সবাই বলেন আসেনি? ইমাম আবু হানিফার বাপের বানানো দলিল দিয়ে বেটা দলিল দিছে না। ওনার মাযহাব গবেষণার যে এটার মধ্যে যতগুলি মাসাইল সবগুলি কোরআন সুন্নাহ গবেষণা করে আসছে। দাদা, অনেকে বলে ভাই আমি কোনো ইমাম মানবো না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানবো। কোনো ইমাম আমি মানবো না, কোনো মাযহাব মানবো না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানবো। ভালো কথা, অনেক সুন্দর কথা। যে ডাইরেক্ট কোরআন মানতে চায় তার অনেক ভালো উদ্দেশ্য। আচ্ছা বলেন, যে লোকটা ডাইরেক্ট কোরআন মানতে চায় সে কি কোরআন শরীফ জানতে হবে কিনা? 30 পারা কোরআন মুখস্থ জানতে হবে না? শুধু মুখস্থ জানলে হবে না, অর্থও জানা লাগবে। শুধু অর্থ জানলে হবে না, তাফসীরও জানা লাগবে।
কোনটা নাসিক আয়াত, কোনটা মানসুক আয়াত, কোনগুলো হুরুফে মুকাত্তাআত, কোনগুলি আয়াতে মুতাশাবিহাত, কোনগুলি আয়াতে মুহকামাত, কোনগুলি কাসাসের আয়াত, কোনগুলি শরীয়তের হুকুমের আয়াত, এই ডিটেইলস তাফসীর সহকারে জানতে হবে না ভাইজান। এরপরে যদি কেন আমি ডাইরেক্ট হাদিস মানবো, ভালো, বেশি জানা লাগে না, মাত্র 1 লাখ হাদিসের সনদ মুখস্থ জানা লাগে। তাও এগুলি কোনটা সহিহ, কোনটা গায়রে সহিহ, কোনটা জয়ীফ, উসুলে হাদিস, উলুমুল হাদিস, এর আলোকে মানসুখ নাসিক সহ জানতে হয়। তাইলে আপনারা বলেন যে লোকটা কোরআন জানে, কোরআনের অর্থ জানে, তাফসীরও জানে, নাসিক মানসুখ জানে, হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, আবার 1 লাখ হাদিস সনদ সহকারে জানে, কোনটা সহিহ, কোনটা জয়ীফ তাও জানে, উলুমুল হাদিসও জানে, উসুল হাদিস জানে, এরকম একটা লোক যদি বাংলাদেশে থাকে, সে বাংলাদেশের সম্পদ না? সবার আগে ফুলের মালা আমি পরামো তার গলায়, যদি এরকম একটা লোক থাকে, বাংলাদেশের সম্পদ। আচ্ছা, 20টা সূরা ও মুখস্থ জানে না, যাওই জানে আবার অর্থ জানে না, আর যতই জানে তাফসীর জানে না, নাসিক মানসুখ আয়াত মুতাশাবিহাত তো জানবে না। 1 লাখ হাদিস সনদ সহ জানবো দূরের কথা, 100 হাদিসও জানে না, সনদটা তো পরের কথা, সহিহ জয়ীফ তো পরের কথা, আসমাউর রিজাল উলুমুল হাদিস তো পরের কথা। যেই বেটা 20টা সূরা জানলে তা অর্থ জানে না, 1 লাখ হাদিস দূরের কথা 100 হাদিস জানে না, জানলে আবার অর্থ জানে না, এই বেটা যদি ডাইরেক্ট কোরআন হাদিস মান বইব? যদি আমার কোন এই যে আমার কাছে কিতাব আছে, বাংলা কিতাব আছে, আমি কিতাব দেখে দেখে ডাইরেক্ট কোরআন হাদিস মানবো? ভালো কথা। কিতাবটা লেখছে কেডা? অমুক হুজুরের লেখা। অমুক হুজুরের লেখা বই বইরা যদি তুমি কোরআন হাদিস মানতে পারো, তাহলে তো একই হইল। তোমার আলবানি বাবার বই বইরা তুমি যদি কোরআন হাদিস মানতে পারো, তা আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের গবেষণার মাধ্যমে কোরআন হাদিস মানতেছি, বিষয়টা তো একই হইল। তুমি আলবানির গবেষণার মাধ্যমে কোরআন হাদিস মানছো, আর আমি ইমামে আজম আবু হানিফার গবেষণার মাধ্যমে কোরআন হাদিস মানছি, জিনিসটা একই হইল। তবে ইমামে আজম, ইমাম সাহাবীর দৃষ্টিতে 4 লাখ হাদিসের সনদ মুখস্থ জানত। ওই যুগে যত ইমাম ছিল, সমস্ত ইমামদেরও ইমাম ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমরা উনাকে মানতেছি, উনার ফতোয়া বোর্ডের গবেষণা মানতেছি। নাসিরউদ্দিন আলবানী যে একবারে কম জানতো তাও না, উনার লেখাপড়া সাধারণ না। নাসিরউদ্দিন আলবানী লেখাপড়ার যোগ্যতার কথা শুনলে আপনারা টাসকি লেগে যাবে আপনার। উনি 8 পাস, কি পাস? আপনারা মনে মনে কইতেছেন মিছা কথা কইতেছেন না, আল্লাহর কসম। আলবানীর লেখা নামাজের বইয়ের মধ্যে উনার লেখাপড়া যোগ্যতার কথা উল্লেখ আছে। উনি 8 পাস। আরব দেশের মানুষ আরবি, আমরা যেমন বাংলা জানি, হেডেও বাংলা জানতো, আরবি জানতো, এই জন্য আরবি যে কোনো পড়লে বুঝে, লিখতে পারছে, বেশি বেশি লিখে গেছে। তাহকিকাতের মধ্যে অসংখ্য আগলাত রয়েছে, ভুল রয়েছে। তোমার এই আলবানী ইমাম আবু হানিফার ছাত্র 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 100 নম্বর ছাত্র সমান না। কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ঘাটতি নেই। মাযহাব মানতে হবে কোরআন হাদিস মানার জন্য। কোরআন হাদিস গবেষণা করে, কারণ শুধু নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, সমস্ত হাদিস গবেষণা করে নামাজের মূল লেখা এটা দাঁড় করাইছে ইমামরা। একই বিষয়ে একাধিক হাদিস আছে, সমস্ত হাদিস সনদ আসমা রিজাল্ট ডিটেইলস গবেষণা করে নামাজের মূল রূপরেখাটা ইমামরা দাঁড় করাইছে হাদিস দ্বারা, কোরআন দ্বারা। এজন্য কোরআন হাদিস মানার জন্য আপনাকে মাযহাব মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক শ্রোতা, এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।